আমরা প্রতিদিন বিক্ষিপ্তভাবে নানা কাজ করি। কিছু সময় পার করার পর আমরা আর মনোযোগ ধরে রাখতে পারি না। মন সংযোগ কম বলেই এমনটা হয়। এমন কয়েকটি টিপস আছে যা আপনার মনোযোগ ফিরিয়ে আনতে দারুণ কার্যকর হতে পারে। জেনে নিন কিভাবে মনোযোগ বাড়াবেন। ধ্যান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, মন শান্ত থাকে। ধ্যান করলে কাজের প্রতি আগ্রহ বাড়ে। এতে ধীরে ধীরে কাজে মনোনিবেশ করা যায়। অনেক সময় মনোযোগ দিতে না পারার একটা বড় কারণ হচ্ছে কাজ করে আনন্দ না পাওয়া। আপনার দৈনন্দিন কাজের প্রক্রিয়াকে কিভাবে আরও উপভোগ্য করতে পারেন তা নিয়ে ভাবুন। কাজকে উপভোগ করতে শিখুন, এতে মনোযোগ বাড়ে। ধ্যান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, মন শান্ত থাকে। ধ্যান করলে কাজের প্রতি আগ্রহ বাড়ে। এতে ধীরে ধীরে কাজে মনোনিবেশ করা যায়। নিয়মিত বই পড়ার অভ্যেস কাজে মনোযোগী হতে সাহায্য করে। নিয়মিত বই পড়ার অভ্যেস গড়ে তুলুন। যদি ভালোভাবে ঘুম না হয় তাহলে কাজে মনোযোগ দেওয়া সম্ভব নয়, তাই রাতে ভালোভাবে ঘুমান। মোবাইল ফোন কিছু সময়ের জন্য দূরে রাখুন। কাজ করার পাশাপাশি আপনি যদি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে থাকেন তবে আপনার কাজের প্রতি মনোযোগ অনেকটাই কমে যায়। তাই গুরুত্বপূর্ণ কাজ শুরু করার পূর্বে মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য দূরে রাখুন। নিয়মিত শারীরিক অনুশীলন করুন। শারীরিক অনুশীলন মস্তিষ্কের উন্নতি করে এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। মাল্টিটাস্কিং বা একসঙ্গে একাধিক কাজ বাদ দিন। এতে বাস্তবে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এবং নতুন বিষয় শেখায় বাধা দেয়। হাতের কাজটি শেষ করুন। নির্দিষ্ট সময় অন্তর কাজে বিরতি নিন, একটানা কাজে মনোযোগ কমে যায়। কাজ জমিয়ে রাখবেন না। প্রতিদিন অল্প অল্প করে কাজ করুন। কাজ জমিয়ে রাখলে মনোযোগ নষ্ট হয়। অনেক সময় ভালো মিউজিক শুনলে মন ফুরফুরে হয়ে যায়, ক্লান্তি কমিয়ে দেয়। সে কারণে আপনি চাইলে এভাবে মনোযোগ বাড়াতে পারেন। ক্ষুধার্ত অবস্থায় কাজে বসবেন না। পেটে ক্ষুধা থাকলে আপনি কখনোই কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না। স্ট্রেস থেকে দূরে থাকুন। কাজের সময় ব্যক্তিগত চিন্তাভাবনা বাদ দিন। কিছু সময় শুধুই কাজের জন্য বরাদ্দ রাখুন। মন দিয়ে নিজের সব কাজ করতে পারবেন। ধন্যবাদ। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন।